1 নম্বর কোশ্চেন, কোন গ্রন্থির সাহায্যে বিএমআর নিয়ন্ত্রণ হয়? অ্যাড্রিনালিন গ্রন্থি, পাইনাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিএমআর নিয়ন্ত্রণ করে কে? বিএমআর নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থি, আমাদের শরীরের বিএমআর নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলে? প্লুরা বলে, এটা কিন্তু প্লুরা হবে। প্লুরা বলে, পেরিকার্ডিয়াম বলে, মেনিনজেস বলে, কোনোটিই নয়। তো মস্তিষ্কের বাইরের আবরণকে কি বলা হয়? মেনিনজেস বলা হয়। রসায়নের রাজা বলা হয় কাকে? নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রোজেন, কোনোটিই নয়। সঠিক অ্যান্সার কী হবে? সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। কোন বর্ণের আলোকচ্যুতি সব থেকে বেশি? বেগুনি বর্ণ, লাল বর্ণ, হলুদ বর্ণ, সাদা বর্ণ। সঠিক অ্যান্সার হয়ে যাবে আলোকচ্যুতি কিন্তু সব থেকে বেশি বেগুনি বর্ণের। সার্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? এ গ্রুপ, বি গ্রুপের রক্ত, এ বি গ্রুপের রক্ত, ও গ্রুপের রক্ত। সর্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলা হয়। সাবান, রং, কাগজ তৈরি করতে নিম্নলিখিত কোন যৌগটি ব্যবহৃত করা হয়? NaOH, NHO3, AgNO3, AgNO3। সরি, এই দুটো অপশন কিন্তু একই হয়ে গেছে, AgNO3, AgNO3, লাস্টের দুটো অপশন একই হয়ে গেছে। তো এটার সঠিক অ্যান্সার হবে কোনটি? NaOH হচ্ছে আমাদের সাবান, রং বা কাগজ তৈরিতে ব্যবহৃত করা হয়। ডিমের সাদা অংশে নিম্নের কোন প্রোটিন বেশি থাকে? ডিমের যে আমাদের কুসুম, একটা থাকে কুসুম আর একটা থাকে সাদা অংশ, সেই সাদা অংশটি কোন প্রোটিন বেশি থাকে? অ্যালবুমিন, ক্যারোটিন, গ্লোবিউলিন, মায়োসিস। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যালবুমিন, কিন্তু আমাদের ডিমের সাদা অংশের মধ্যে অ্যালবুমিনই থাকে। খাদ্য লবণের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, কার্বলিক ক্লোরাইড। সঠিক অ্যান্সার আমাদের কী যাবে? সোডিয়াম ক্লোরাইড। হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অ্যানথ্রোপোলজি, ফিজিওলজি, কার্ডিওলজি, হেমোমেট্রোলজি। সঠিক অ্যান্সার হয়ে যাবে হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে বলে কার্ডিওলজি বলা হয়। রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? সিনকোনা, সর্পগন্ধা, আফিম, বেলেডোনা। তো রেসারপিন কোথা থেকে পাওয়া যায়? রেসারপিন কিন্তু সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায় রেসারপিন। বলছে প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ুকোষ, যকৃৎ কোষ, রক্তকণিকা কোষ, পেশি কোষ। এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যায় প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ। অণুচক্রিয়ার গড় আয়ু কতদিন? অণুচক্রিয়া 10 দিন, 11 দিন, 13 দিন, 15 দিন। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 10 দিন। অণুচক্রের কিন্তু গড় আয়ু কত? 3 থেকে 10 দিন হচ্ছে অণুচক্রের গড় আয়ু, 3 থেকে 10 দিন। তো এখানে আমাদের 10 দিন আছে, তো 10 দিন অ্যান্সার হয়ে যাবে। ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে কি বলে? মাইকোলজি, ফাইটোলজি, এন্থ্রোমোলজি, ভিরোলজি। তো আমাদের সঠিক অ্যান্সার হবে ছত্রাক সংক্রান্ত বিদ্যাকে বলে মাইকোলজি বলা হয়। রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? কন্ডাক্টর, ভেক্টর, ট্রান্সমিটার, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভেক্টর বলে, রোগ সংক্রমণকারী পতঙ্গদের ভেক্টর বলা হয়। শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের? হয় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? আমাদের শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন এ এর অভাবে কী হয়? রাতকানা রোগ হয়, কিন্তু রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় কিন্তু। আর ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারবি রোগ হয়। আচ্ছা, দ্রবণের লবণাক্ততা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইড্রোফোন, রেনগেজ, স্যালিনোমিটার, ক্রোনোমিটার। সঠিক অ্যান্সার হয়ে যাবে স্যালিনোমিটারের সাহায্যে কিন্তু দ্রবণের লবণাক্ত নির্ণয় করা যায়। রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে কি বলে? পারকিলোসাইট, ডায়াপেডেডিস, থ্রাম্বোসিস, প্রোথ্যাম্বোসিস। রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে গেলে তাকে বলে থ্রাম্বোসিস বলা হয়।
মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি? সেরিব্রাম, সেরিবেলাম, হাইপোথ্যালামাস, গুরু মস্তিষ্ক। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেরিব্রাম। আলোর ক্ষুদ্রতম কণিকার নাম কি? ফোটন কণা, ক্রোটন কণা, প্রোটন কণা আর ক্রিপ্টন কণা। সঠিক অ্যান্সার হয়ে যাবে ফোটন কণা। আলোর ক্ষুদ্রতম কণা হচ্ছে ফোটন কণা। বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বর্ণ হয়? হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, নাইট্রোজেন। কোন গ্যাসের উপস্থিতিতে? হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতিতে আমাদের বাতাসের রং পিতল বিবর্ণ হয়।